বন্ধুরা, আজকে আমি আপনার সাথে এই যে সুন্দর ড্রেসটি সেলাই করা শেয়ার করব। বন্ধুরা, এই যে এই ড্রেসটি সেলাই করা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে ড্রেসটি কিন্তু আমি সুতার কাপড় দিয়ে তৈরি করছি। বন্ধুরা, এই যে ড্রেসগুলো কিন্তু ছোটো বেবিদের গরমের সময় পরায় কোথাও নিয়ে যেতে কিন্তু বেবিরা আরাম পাবে। তাহলে এখন আমি জামাটি কাটবো। আর জামাটি তৈরি করার জন্য দুইটা কাপড় নিচ্ছি। এটা দিয়ে জামা তৈরি করবো আর এটা দিয়ে পাইপিং দেবো আর গলায় নিচে কুচি দিব। তো তাহলে আমি জামাটি আগে কেটে নিই। এখানে হাফ গজ থেকেও কাপড় কম আছে, তো আমার এখানে 2 কাট কাপড় আছে, তো 2 কাট কাপড় আছে। এরপর আমি আরও একটা বাস করে টোটাল যে 4 বাস করে দিলাম। এখন আমি এই যে লম্বার মাপটা নিব। লম্বায় আমি এই যে সিলাই সহ 13.5 ইঞ্চি দিচ্ছি। এটা 5 থেকে এই যে 1.5 বছরের বাচ্চার জন্য আমি তৈরি করব। আমি গলার জন্য আমি এই যে 2 ইঞ্চি দিচ্ছি, আর কাঁধের জন্য 2.5 ইঞ্চি দিচ্ছি, বগলের জন্য যে 4.5 ইঞ্চি দিচ্ছি। এই যে বডির জন্য 5 ইঞ্চি দিচ্ছি, আর এতটুকু আমি সেলাইয়ের জন্য রাখছি। যে বডির জন্য 5 ইঞ্চি। বন্ধুরা, এই যে এখানে আমি গলার ডিপ দিব, পিছনের গলার জন্য 1 ইঞ্চি দিব ডিপ, আর সামনের গলার জন্য 3 ইঞ্চি দিব। ঠিক এদিক থেকেও 2 ইঞ্চি পরিমাণে দাগ কেটে দিব। এরপর একটা বক্স তৈরি করব। বক্স তৈরি করার পর এই যে এখান থেকে এখানে রাউন্ড শেপ করে দেব। এখানেও লম্বা দাগ টেনে দিব, এদিক থেকেও হালকা রাউন্ড শেপ করে দিব। এখানে হালকা 1/2 ইঞ্চি নিচের দিকে ডাউন করে দিব। তো বন্ধুরা, এরপর আমি এই যে প্রথমে আমি পিছনের ডিপটা কেটে নিব, পিছনের গলার। এরপর কাঁধের এখান থেকে এই যে বগল পর্যন্ত এই যে এখানেও কেটে নিব। বন্ধুরা, এই যে এখানেও আমি হালকা উপরের দিকে যে দাগ টেনে দিব এভাবে করে। এরপর আমি পিছনে গলাটা কেটে নিব। তো এর জন্য আমি এই সামনের গলাটা কেটে নিব। তো পিছনে গলাটা আলাদা করে নিব, পিছনে ফাট এটা। এখানে আমার জয়েন আছে, জয়েনটা কেটে নিব। এরপর এই যে আমার সামনে গলাটা কাটা শেষ। এরপর আমি পিছনে ফাড়ে যে মাঝে আমি এটা জয়েন্টটা আলাদা করে নেব। এইটুকুলো করে নিলাম। এরপর আমি এই যে এখানে পট্টি লাগাবো।
তো পট্টির জন্য আমি আগে কাপড়টি কেটে নিলাম। এই পট্টির এই যে চওড়া আমি প্রায় 2 ইঞ্চি পরিমাণে দিচ্ছি, আর লম্বায় পরিমাণ মতো যতটুকু আমার লাগে। আমি এখানে সেলাই করে নিব। তো এই যে এটা আমার সেলাই করা শেষ, পট্টিটা আমার সেলাই করা শেষ। এরপর এই যে এভাবে একটা ভাঁজ করে দেব। আমি একটু হালকা হাতের চাপ দিয়ে এভাবে ফিনিশিং করে দেব। এরপর এভাবে একটা ভাঁজ করব। এভাবে একটা ভাঁজ করে দেওয়ার পর যে এখানে আরো একটা ভাঁজ দেব। এই যে এরপর বন্ধুরা আমি এখানে সেলাই বসিয়ে দেব। তো বন্ধুরা এই যে আমার এই পট্টিটা সেলাই করা শেষ। এরপর বাড়তি অংশ কাপড়টি কেটে আলাদা করে নিলাম। এরপর এই যে এখানেও কেটে দিব। তো একই নিয়মে আমি ঠিক এটাও সেলাই করে নেব। যে একই নিয়মে আমি এটাও সেলাই করে নেব। তো দুইটাই আমার সেলাই করা শেষ। এটা কিন্তু পিছনের পার্ট, ঠিক আছে। তো আমি এখন এই যে এই হাতায় গলায় এই পাইপিং কেটে নিব, আর নিচে কুচি দেওয়ার জন্য কাপড় কেটে নিব। প্রথমে আমি নিচের কুচি দেওয়ার জন্য কাপড়টি কেটে আলাদা করে নিব। এটা লম্বা করে কাটবো, কিন্তু পরিমাণ মতো কাটবো। তো আমি এই যে কুচিটা আমি কিন্তু ডাবল পার্ট করে দিব, ঠিক আছে। তো এর জন্য আমি ডাবল ভাঁজ করে দিলাম। তো আপনি কতটুকু কুচির পরিমাণ লম্বা চান, তো আমি ততটুকু পরিমাণে দিবেন, ঠিক আছে। আমি প্রায় ধরেন 4 ইঞ্চি পরিমাণে দিলাম। এখানে আমি কিন্তু 4 ইঞ্চি পরিমাণে দিচ্ছি। আপনি যতটুকু লম্বা চান ঠিক ততটুকু দিবেন, তবে 4 ইঞ্চি পরিমাণ যথেষ্ট। তো আমি এরপর পাইপিংয়ের জন্য কাপড় কেটে নেব। কাপড়টা আড়াআড়িভাবে কাটতে হবে, সোজা না। যে গলার পাইপিং আর হাতার পাইপিং দেওয়ার জন্য কাপড়টি আড়াআড়িভাবে কাটতে হবে। যে আমি স্কেলের সমপরিমাণ মতো কেটে নিলাম। তো এখন আমি পাইপিংয়ের কাপড়টি কেটে নেব। আমার পাইপিং কাটা শেষ। যে আমি পাইপিংগুলো কেটে নিলাম। তো আমি গলার জন্য এই যে পাইপিংটি সেলাই করে নিব। পাইপিংটা কিন্তু এই যে আড়াআড়িভাবে এই যে এভাবে সেলাই করতে হবে। এভাবে সেলাই করলে হবে না, এভাবে সেলাই করতে হবে। যেহেতু এই যে আমার পাইপিং কাপড়টি ছোট, লম্বা হলে সেলাই করা লাগবে না। এই যে আমার সেলাই করা এটা শেষ, আর এই দুইটা আমার হাতার জন্য। তো বন্ধুরা এখন আমি এই যে
কাজ জয়েন করে নেব। এখানে কিন্তু ডাবল সিলে দিতে হবে। তো কাটটা সেলাই করা শেষ, সুতাটি কেটে নিলাম। তো এখন আমি এই যে হাতার পাইপিংটা লাগাবো। তো আমি এখানে একটা ভাঁজ করে দেব পাইপিংয়ের কাপড়টিকে, এইভাবে ভাঁজ করে এরপর আমি এই যে হাতার এখানে এই যে বগলের এখানে বসিয়ে দিব, বসিয়ে সেলাই করে নেব। আমার পাইপিংয়ের এই যে কাপড়টি সেলাই করা শেষ। এরপর যে বাড়তি অংশ কাপড়টি কেটে আলাদা করে নিলাম। এরপর বন্ধুরা এই যে এটা বাউ সাইড আর এটা উল্টো সাইড, এই যে উল্টো সাইডে এভাবে ভাঁজ করে দেবো একটা, ঠিক আছে? যে ভাঁজ করে দিলে ঠিক এমন হবে। ভাঁজ করে দিয়ে এরপর আমি এই যে পাইপিংয়ের উপরে সেলাইটা দিব। বাড়তি অংশের কাপড়টি কেটে আলাদা করে নিলাম। এই যে বন্ধুরা আমার এই পাইপিংটা সেলাই করা শেষ। যে এই টেকনিকটা অনুসরণ করলে আপনারাও পারবেন খুব সহজে। দেখছেন অনেক ফিনিশিংভাবে ফিনিশিং হয়ে গেল। তো আমি এই যে এদিকে বগলটাও সেলাই করে নিব। তো বন্ধুরা এই যে দুই দিকের পাইপিং আমার সেলাই করা শেষ। এরপর আমি এই যে সাইডটা জয়েন করে নিব। এভাবে একটা ভাঁজ করে দিব। ভাঁজ করে দেওয়ার পর এই যে হাতার এখানে এভাবে ধরবো, ধরে সেলাই করে দেব। এখানে ডাবল সেলাই দিয়ে দিলাম। আর একটা সেলাই করে দিয়ে দিই। ঠিক এই যে অপর সাইডটাও এভাবে সেলাই করে নিব। বন্ধুরা এই যে আমার দোনো সাইড সেলাই করা শেষ। এখন আমি এই যে গলাটা সেলাই করে নেব। তো এর আগে কিন্তু জামাটি উল্টিয়ে নেব। এই গরমের সময় কিন্তু এই যে সুতার জামাগুলো পরাতে কিন্তু বাবুদের অনেক আরামদায়ক, মানে আরাম পাবে, পরতে অনেক আরাম পাবে। যে আমরা কোথাও বাইরে নিয়ে যাওয়ার সময় বা কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার সময়, ঠিক আছে? তো এখন আমি এই যে গলাটা সেলাই করে নেব। বন্ধুরা এই যে গলাটি সেলাই করার সময় কিন্তু এই যে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে প্রথম এই যে এই কর্নার কাপড়টিকে একটা আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পর এই যে এভাবে একটা ভাঁজ করে দেব। হ্যাঁ, ভাঁজ করে দেওয়ার পর এই যে আরও একটা ভাঁজ করবো। একটা ভাঁজ করে দেওয়ার পর আমি এই যে এখানে বসিয়ে দেব। ওইভাবে বসিয়ে দেওয়ার পর আমি সেলাই করে নেব, ঠিক আছে? তো এইভাবে আমি এই যে পুরা গলার কাপড়টি সেলাই করে নেব। এখানে ডাবল স্টিচ করে দিলাম। এই যে সুতাটি কেটে নিলাম। তো বন্ধুরা এই যে
এরপর আমি গলার এই যে পট্টিটা এইভাবে সেলাই করে নেব, এটা উল্টো সাইড আর এটা বাউ সাইড। ঠিক আছে, তো ওই যে এভাবে একটা বাস করে দিব। এভাবে বাস করে দেওয়ার পর এই যে এখানে আমি পট্টির উপরে সেলাইটা দিব। তো বন্ধুরা, এই যে গলাটি আমার সেলাই করা শেষ। এখন আমি এই যে নিচে কুচিটা দিব। তো কুচিটা আমি এই যে এখান থেকে শুরু করব। এই যে পট্টির কাপড়টা নিলাম, এই যে পট্টির কাপড়টা এখানে একটা বাস করে দিলাম। এভাবে করে বাস করে দিতে হবে। বাস করে দেওয়ার পর এই যে আরও একটা বাস করে দিতে হবে, তাহলে টোটাল 2 বাস করে দিতে হবে। 2 বাস করে দেওয়ার পর এই যে বন্ধুরা, এই যে এখানে বসিয়ে দিব কাপড়টিকে। এভাবে বসিয়ে আমি এই যে সব টুকুর নিচের অংশে আমি কুচিগুলো লাগিয়ে নিব। এখানে এই যে ডাবল স্টিচ দিলাম। এখন আমি এই যে কুচিগুলো লাগাবো। এভাবে করে আমি পুরো এই যে নিচের অংশের কাপড়টির ভিতর কুচিগুলো লাগিয়ে নিব। তো আমার এই যে বন্ধুরা কাপড়টি এই যে কুচিগুলো সেলাই করা শেষ। এখন আমি এই যে উপরে, এই যে জামার উপরে, এই যে কুচির উপরে না, জামার উপরে এই যে এখানে এই 2-3 সুতা পরিমাণ এদিকে রেখে আমি এই যে এখানে সেলাই করে দেব। তো বন্ধুরা, এই যে সেলাইটি আমার হয়ে গেল, আমি সেলাইটি দিয়ে দিলাম। এই যে পিছনের এখানে কিন্তু হুক কিংবা টিপ বুতাম লাগিয়ে নিতে হবে। আমার জামাটি সম্পূর্ণ সেলাই করা শেষ।